আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং খুব সহজ একটি রেসিপি, মাসালা ডিম। অনেকেরই ডিম অপ্রিয়, অনীহার কারণে অনেকে খেতে চান না বা অনেকে বলেন যে একটু আষ্টে গন্ধ লাগছে, তাই ডিম পছন্দ করে না। কিন্তু আমি আশা করি আমার এই রেসিপিটা যদি আপনারা দেখেন এবং এইভাবে যদি ফলো করে বানান, ইনশাআল্লাহ ডিমের প্রতি আর কোনো অনীহা থাকবে না। যেহেতু মশলা ডিম, এই কারণে আপনার যে কয়টা দরকার ডিম সে কয়টা নেবেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। আপনার বাসায় যতগুলো মানুষ আছে আপনি ততগুলো নেবেন। তো ওইদিকে ডিম সিদ্ধ হতে থাক, এদিকে আমি কিছু মশলা ডিমের যে উপকরণ মশলা সেটার জন্য মরিচ ভেজে নিচ্ছি। একদিকে মরিচটা আমার ভাজা হয়ে গেল, অন্যদিকে পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ছেলে নিচ্ছি। আমি এখানে মাত্র 2টা পেঁয়াজ নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি, 1টা টমেটো নিয়েছি। সবগুলো ধুয়ে এখন খুব ভালোভাবে কুচি করে দেবো। ছোটো ছোটো করে কুচি করবো, খুব বেশি বড় করে কুচি করবো না। এটা আসলে রেখে দিচ্ছি, কিন্তু এখানে দেখানোর কিছু নেই। মরিচের পরিমাণ এখানে আপনার ইচ্ছে হলে আপনাদের বেশি নেবেন, যদি মনে করেন যে না ঝাল কম খাবো তাহলে কম নেবেন। এখানে অন্ততপক্ষে এই রেসিপিতে কোনো নির্দিষ্ট বা পারফেক্ট কোনো পরিমাণ নেই। তো আমার এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, ধনেপাতা সব কিছু আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এদিকে একটা কাপের মধ্যে সামান্য একটু অর্থাৎ 2 টেবিল চামচ পানিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটা আমি ভিজিয়ে রাখছি। তেঁতুলের সাথে আমি এখানে 1 চা চামচ চিনি অ্যাড করেছি এবং এগুলো খুব ভালোভাবে গোলানোর চেষ্টা করছি। খুব ভালোভাবে গোলা হয়ে গেলে এগুলো আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে কচলে অর্থাৎ তেঁতুলের যে কাঠ থাকে সেটা আমি বের করে নেব। কিন্তু এখানে তেঁতুলের বিচিগুলো আমি ফেলবো না, একইভাবে রেখে দেবো এবং এর সাথে 1/2 চা চামচ টালা জিরা করে দেবো। বাস আমার টক রেডি হয়ে গেলো, আর কিছু প্রয়োজন নেই। এখন আমি চলে আসছি মেন কাজ হচ্ছে মশলা তৈরি করা সিদ্ধ ডিমের জন্য। মশলা তৈরিতে এখানে আমি মাত্র 3টা শুকনো মরিচ দিয়েছি আর 3টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, আপনারা আগে রেখেছেন। আমি খুব বেশি ঝাল এখানে দিব না, এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে গুঁড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব ততটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি বাকি কাঁচা মরিচগুলো খুব ভালোভাবে দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষলে মাখাতে হবে। ঠিক কষলে মাখানো হয়ে গেলে এরপর আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি খুব ভালোভাবে কষলে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বলতে পেঁয়াজগুলো এইভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ থেকে যে একটা রস আছে সেটা বের হয়, কারণ এই রসটার ভিতরে অনেকটা জাদু লুকিয়ে আছে। পেঁয়াজগুলো মাখাতে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চেপে ধরে মাখিয়ে নেব এবং এভাবে মাখাবো যেমন পেঁয়াজের রস বের হয়েছে যেন টমেটোর রসও বের হয়, অনেকটা জুসি হয়ে আসবে মাখাতে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। খুব বেশি এখানে দেবো না, কেননা আমার ওইদিকে তেঁতুল আছে, এই কারণে মাত্র 1 ফালি লেবুর রস আমি দেবো। আমি আবারও চেপে ধরে মাখাবো এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুন্দি, এরপরে দিয়ে দেবো 1 চা চামচ সরিষার তেল এবং খুব ভালোভাবে আবারও চেপে ধরে মাখাবো। এবং আপনারা মাখানো দেখলে বুঝতে পারছেন যে এখান থেকে এতে নিজস্ব রস বের হয়ে আসছে এবং অনেকটাই জুসি হয়ে আসছে। আসলে এটা যতটা ভালো করে মাখানো যাবে ততটাই মজা লাগবে খেতে। এর জন্য আর একটা কথা হচ্ছে কি যে আমি সবগুলো উপকরণ একবারে মাখিয়ে নিই। আমি একটার পর একটা দিয়েছি, তাহলে কি হবে প্রত্যেকটা মশলা থেকে জুস একটু বেশি বের হবে এবং বেশি মজাদার হবে। এই কারণে আপনারাও চেষ্টা করবেন এভাবে করার। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিয়েছি আমার যতটুকু পরিমাণে ধনেপাতা কুচি ছিল সেটা এবং ধনেপাতা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি। দেখেন কি মজাদার। আর এটা যে শুধুমাত্র ডিম দিয়ে খাওয়া যাবে তাই না, গরম ভাতের সাথে আপনি ভর্তাটা খেতে পারেন। আমার এদিকে ভর্তাটা রেডি হয়ে গেলো, এদিকে আমি সব ডিমগুলো কেটে নিয়েছি। আমি এখানে ডিমগুলো খুব বেশি হার্ড বয়েল করিনি, আবার একেবারেও হাফ বয়েল করিনি। তবে আপনারা যেভাবে পছন্দ করেন, কেউ যদি হাফ বয়েল পছন্দ করেন আপনারা সেভাবে হাফ বয়েল করে নেবেন, আর যদি কেউ হার্ড বয়েল খেতে পছন্দ করেন আপনারা সেভাবে নেবেন। এটা সম্পূর্ণই আপনার রুচির উপরে নির্ভর করবে। এখানে তো ডিমগুলো আমি সবগুলো কেটে নিয়েছি এবং প্রত্যেকটা ডিমে আমি প্রথমে 1/2 চা চামচ করে মশলা দিয়েছি
এবং পরে মনে হলো যে না আর একটু বেশি দেওয়া যেতে পারে, আমি তাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কেউ যদি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কম দেবেন। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটা খাবেন, ঠিক ততটাই এখানে দিবেন। আমি এবং মশলাটা এখানে দিয়ে দিলাম। ঠিক এরপরেই আমি তেঁতুলের যে একটি সংমিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা এখন প্রত্যেকটির উপরে দিয়ে দেবো। এটা আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, সামান্য অল্প করে দিচ্ছি। তো আপনারা যারা টক বেশি পছন্দ করে তারা বেশি দিবেন, আশা করি খারাপ লাগবে না। সবশেষে আমি একটু দিয়ে দেবো সামান্য একটু বিট লবণের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম ছিটাফিটা হিসাবে। এটা একেবারে অপশনাল, আপনার ইচ্ছা করলে দেবেন, নাহলে দেবেন না। আমি দিয়েছি এখানে গন্ধটাও ভালো লাগে এবং টেস্টটাও কিছুটা বেড়ে যায়। আমার মাসালা ডিম একদম খাওয়ার জন্য রেডি। আমরা খুব মজা করে খেয়েছি এবং আমি আশা করছি আপনারা যারা আমার এই রেসিপিটি ফলো করে মাসালা ডিম বানাবেন, ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এবং যাদের অনেকটা অরুচি আছে ডিমের প্রতি এবং অনীহা আছে যে না খেতে পারে না, তাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সত্যি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।